কথা বন্ধ হয়ে গেল কেন আমার প্রশ্নটা শুনে? আঞ্জলি, কেন তুমি আমাকে এভাবে ঠকালে? তোমায় কিছু জিজ্ঞেস করছি আমি। আচ্ছা, অন্তত এটুকু বলো, ওসব ওসব সত্যি না মিথ্যে? তোমার কি মনে হয়? আমার প্রশ্নের উপর প্রশ্ন করো না, শুধু শুধু এটুকু বলো, ওসব সত্যি হ্যাঁ না না? এতক্ষণ আমাকেও ঠিক এই প্রশ্নটাই ভাবিয়েছে, কিন্তু যেই মুহূর্তে তুমি আমাকে অবিশ্বাস করলে তখনই সব সত্যি হয়ে গেল। বেশ কথা শিখেছো তুমি, কায়দা করে আমার দিকে আঙুল তুলছো তুমি, আমার দিকে। তোমার একটা কথাতেই তুমি আর আমার কোনো বলার জায়গায় রাখোনি। কথা ঘোরাবে না তুমি। আস্তে আস্তে আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, সবটা বুঝতে পারছি আমি। এখন তোমার ডিফেন্সে তুমি তিস্তার কথা তুলবে, তাই তো? কিন্তু জেনে রেখো, তুমি যখন তিস্তার সাথে আমার রিলেশন ছিল তখন তোমার সাথে ভালোবাসার নাটক করিনি আমি। আর তুমি যেটা করেছো সেটা অবশ্য তুমি একা না, তোমার মামিও ছিলেন এর মধ্যে। হুট করে যখন ছোট মা আমাদের বিয়েটা ঠিক করলো তখন তোমার মামি তুমি তোমরা পাগল হয়ে গেছিলে লোভে। লোভ? হ্যাঁ, লোভ। তোমার মামি তোমার দিদিকে দেখলে যেটা বোঝা যায়, কিন্তু তোমাকে তুমি তো ওদের ওপর দিয়ে যাও। আমার লোভ যদি বলো তাহলে সেটা সম্পর্কের, আর ভয় যদি বলো তাহলে সেটা সম্পর্ক ভাঙার। আমার ধারণা ছিল মামা আর মার পর তুমি হয়তো আমাকে। হ্যাঁ, আমি তাই ভেবেছিলাম, তোমাকে আমি বুঝি, কিন্তু তুমি হলে আস্তিনের সাপ কনক। হ্যাঁ, মানছি তোমাদের মতো একটা অর্ডিনারি ফ্যামিলির পক্ষে এত বড় সম্বন্ধ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। কিন্তু বলে ওই জ্ঞানগুলো দিতে কেন? ওই বলেছে, সেই বলেছে, 7 জন্মের সম্পর্ক, তোমার বিশ্বাসের কথা, আর এই তোমার বিশ্বাসের পরিচয়। একজন জেনুইন মানুষ ভেবেছিলাম তোমাকে আমি, ভেবেছিলাম অনেক অনেক ভাগ্য করে পেয়েছি তোমাকে। কিন্তু এখন তো মনে হচ্ছে তিস্তাই তোমার থেকে বেটার ছিল। তিস্তার ব্যাপারে ভাবলে আমার গিল্ট ফিলিং হতো, এখনো মাঝে মাঝে মনে হয়। খারাপ লাগে আমার তোমার জন্য, ওর জন্য তোমায় কত কষ্ট দিয়েছি। কিন্তু তুমি যেটা করেছো সেটা থামলে কেন বলো? অবাক লাগে কনক, যখন তোমাকে ভালোবাসতাম না, সহ্য করতে পারতাম না, তখনও ভাবতে পারিনি তুমি তুমি কাউকে ঠকাতে পারো। তারপর একদিন ভালোবেসে ফেলেছি তোমায়, নিজের সবটুকু দিয়ে। দিনের পর দিন পাশে থেকেছি, ভালো খারাপ মুহূর্তগুলো একসাথে কাটিয়েছি। তাও আমি ফিলই করতে পারিনি যে তুমি। আচ্ছা, তোমার কোনোদিন মনে হয়নি যে এত বড় একটা জিনিস আমাকে জানানো উচিত? আমি তোমায় অবিশ্বাস করেছি বলে তোমার সেটা গায়ে লাগছে। আর তুমি এটা কি করলে? তুমি যদি আমাকে সত্যিটা বলতে, আমি কি তোমায় দূরে ঠেলে দিতাম? আগে কিছু হলে কাকুতি মিনতি করতে, হাত জোর করে ক্ষমা চাইতে। এখন তো সেটা করারও জায়গাতে নেই, তাই না? কোনোদিন ভাবতেও পারোনি এইভাবে সত্যিটা সামনে চলে আসবে, তাই না? এতদিন ওসব করেছি, কোথাও মনে হয়েছে বড় হলেও তোমরা হয়তো আমায় বুঝবে। আর বোঝার আছেটা কি? অবশ্য এখন সবই সম্ভব। বাট আই মাস্ট সে কনক, তোমার মামি আর তোমার দিদির থেকে তুমি অনেক বড় অ্যাক্ট্রেস। হ্যাটস অফ টু ইউ।
কিন্তু এটা তুমি কেন করলে? কিসের জন্য? Why? আমার ভালোবাসা এই ফ্যামিলি আদরের থেকে বড় হয়ে গেল তোমার চৌধুরী ফ্যামিলির প্রপার্টিটা, তাই না? কিসের অভাব ছিল তোমার? হ্যাঁ, কিসের অভাব ছিল? আর কি চাই তোমার? হ্যাঁ, তোমার এই চৌধুরী প্রপার্টি তোমার নামে আমার করার ক্ষমতা নেই, কিন্তু কত টাকা চাই তোমার? কত টাকা চাই? তুমি আমাকে বলতে পারতে কত টাকা চাই? টাকা চাই না তোমার? হ্যাঁ, টাকা চাই, লোভ। হ্যাঁ, টাকা চাই, টাকা চাই। না, কত টাকা চাই তোমার? কত? এগুলো সব তোমার। গয়না চাই আরো? হ্যাঁ, গয়না চাই। না, এগুলো সব তোমার। কি হলো? চুপ করে দেখো না, বলো বলো, আর কি চাই বলো। লতা, লতা বলো। লতা একবার বলো যে এগুলো সব মিথ্যে, বলো মিথ্যে। প্লিজ 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 একবার বলো। চিৎকার করে বলো এটা সত্যি না, চিৎকার করে বলো এটা সত্যি না, যদি সত্যি হয়। এসব নাটক বন্ধ করো। নাটক করে? এতগুলো অরিজিনাল ছবি দেখালাম, তারপর আপনার এটাকে নাটক বলে মনে হচ্ছে? মনে হচ্ছে না? আমার বিশ্বাস কোথাও একটা কোনো বড় ভুল হচ্ছে। না না, ভুল আপনার হচ্ছে। আপনি একটা মেয়েকে পছন্দ করেছেন, তারপর টুক করে তুলে এনে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দেখুন, আমি কোনো ঝামেলা চাই না। আমার ব্যাপারটা ভালো ভালো ফুলফিল হয়ে গেলেই আমি খুশি। কিন্তু সেটা তো এত সহজে হবে না। মানে তার মানে কনককে আপনারা ছাড়বেন না, তাই তো? কনক এবাড়ির বড় বউ, তার থেকে বড় কথা ও আমার মেয়ে। এত সহজে তো আমি ওকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না দেবু। ম্যাডাম, তাহলে কিন্তু ঝামেলা বাড়বে। ঝামেলা আমিও চাই না। কাজে কত টাকা পেলে সবকিছু মিটিয়ে নেবে সেটা বলো তো। না, ওসব টাকা টাকা আমাদের দেখাবেন না। বলে আমার দেবুকে কিছু কম আছে নাকি? সে খাচ্ছে, দু হাতে রোজগার করছে, এখন সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়েছে, এবার বউকে নিয়ে যাক। তো আপনার কি মনে হয় আপনি কনককে এইভাবে এখান থেকে নিয়ে যেতে পারবেন? খালি হাতে যাব বলে তো আমি আসিনি। তাছাড়া নিয়ে যাব নাই বা কেন? আমাদের হক আছে। হক আছে বললেই হবে? কনকের একটা নিজস্ব মতামত আছে, ওর ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে? ছিল, কিন্তু এখন আমাদের ইচ্ছেটাই ওর ইচ্ছে। ওহো শিখা, একটু দেখো না দেবু আর বউটা কোথায় গেল বলো দিকে, তো দেরি হয়ে যাচ্ছে, দেখো দেখি একটু তাড়াতাড়ি। একটা কথা আপনাকে বলে রাখছি, এটা ভালো করে শুনে রাখুন। হ্যাঁ, আপনারা যে যাই বলুন না কেন, যাই করুন না কেন, বউরানীকে আমরা এখান থেকে কোথাও নিয়ে যেতে দেবো না।